বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ যখন বিপদের মুহূর্তে ছিল, তখন বাংলাদেশকে রক্ষা করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে এসেছিলেন। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় বিকেল ৫টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষণা হয়েছিল। সেই থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যতদিন জীবিত ছিলেন, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে বাংলাদেশ আবার কুচক্রীদের অধীনে চলে গিয়েছিল। সেখান থেকে ১৯৯১ সনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় এসেছিল। আসলে একটা জিনিস প্রতীয়মান, বাংলাদেশ যখনই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিচ্যুতি হয়ে যায় এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কঠিন সম্মুখীন হয়ে যায়, তখনই ত্রাণকর্তা হিসেবে বিএনপি ক্ষমতায় আসেন এবং বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসেন। বিগত ১৬ বছর বাংলাদেশ যে ধ্বংস তাণ্ডব লীলা চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা, সেই ফ্যাসিস্টের রেখে যাওয়া ভঙ্গুর বাংলাদেশকে আবার সুন্দরভাবে গঠন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব ৩১ দফা দাবি বাংলাদেশের জনগণের মাঝে উপস্থাপন করেছে। বাংলাদেশকে আগামীতে কিভাবে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করা যায়, তার প্রত্যেকটা নিদর্শন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা দাবির মধ্যে প্রতীয়মান আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা আছেন, আগামীকাল ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে এমনভাবে উদযাপন করবেন, কোথাও যেন কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। বাংলাদেশকে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা প্রত্যেকেই কাজ করি। একসাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের যা কিছু করা দরকার, আমরা জাতীয়তাবাদী চেতনায়, জাতীয়তাবাদী বিশ্বাসী যারা আছি, প্রত্যেকেই বিগত বছরগুলিতে যেমন মাঠে ছিলাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে, ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে থাকবো। বাংলাদেশকে একটা সুসংগঠিত, আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ হিসেবে কিভাবে বিনির্মাণ করা যায়, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতৃবৃন্দ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ যখন যে ডাক আসবেন, প্রত্যেকটা ডাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকব, নেতাকর্মী সকলকে সাথে নিয়ে থাকবো। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হোক তারুণ্য নির্ভর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ভূমিদস্যু মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সুন্দর, সুশৃঙ্খল একটা উন্নয়নশীল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনারা সকলেই আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য, ওনার প্রত্যেকটা মেসেজ আপনারা যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করেন। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশকে কিভাবে উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চালানো যায়, আগামী তারেক রহমান সাহেবের কাছে আমাদের প্রার্থনা থাকবে, আবেদন থাকবেন এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব আমাদের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। আমি শেষ করার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সাবেক
তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনাকে সুস্থতার সহিত দীর্ঘনেক হায়াত দান করুন এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণে ওনার পিতার পথেই চলবেন ইনশাল্লাহ। ওনার পিতা যেভাবে বাংলাদেশকে সঠিক পথে রেখেছিলেন, উনিও ইনশাল্লাহ সে পথেই থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।